দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, তার জানাজা দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং আওয়ামী লীগ যে নোংরা রাজনীতি করেছে সেটা জাতি মনে রাখবে। এবং আমরা এই প্রজন্মকে, যেহেতু খালেদা জিয়ার মৃত্যু এবং জানাজা এটা প্রজন্ম থেকে প্রজন্মতর একটা ইতিহাস, একটা অধ্যায়। তারা জানা যায় যে লোকসমাগম হয়েছে, মানুষের যে ভালোবাসায় তিনি শেষ পর্যন্ত সিক্ত হয়েছেন। বিএনপি নানান দুর্বলতা ব্যর্থতাকে ছাপিয়ে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া তিনি জয়ী হয়েছেন। বিএনপি তার যথাযথ সম্মান নিশ্চিত করতে পারেনি। বিএনপিকে নিয়ে নানান সন্দেহ সংশয়, তার মৃত্যু কখন কি হয়েছে এটা নিয়ে জনমনে নানান প্রশ্ন থাকলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বেগম খালেদা জিয়া ইজ খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া ইজ বিয়ন্ড বিএনপি। বিএনপির ঊর্ধ্বে, বিএনপির রাজনীতি ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে বেগম খালেদা জিয়া জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন। কিন্তু এই জায়গায় নোংরা রাজনীতিটা করে গিয়েছে প্রথম আলো এবং প্রথম আলো গং, প্রথম আলো রিলেটেড বা এই ধরনের ভারতপন্থী আরো অনেক গণমাধ্যম আছে এবং আওয়ামী লীগের সুযোগ নিয়েছে। কি খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগ সোসাইটিতে একটা সিম্পেথি কার্ড খেলেছে এবং তারা নর্মালাইজড হওয়ার চেষ্টা করছে এবং তাতে হেল্প করেছে প্রথম আলো। এটা এই প্রজন্মকে আমরা জানিয়ে দিতে চাই। খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য অনেক প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, তারা যেহেতু স্বাস্থ্য সচেতন এবং উন্নত চিকিৎসা নিতে ক্যাপেবল, স্বাভাবিকভাবেই কোনো দুর্ঘটনা না ঘটলে তাদের লাইফ এক্সপেক্টেন্সি আরো বেশি হয়। অনেকের 90 বছর, 100 বছরও বাঁচেন। হোসেন মোহাম্মদ এরশাদ, অধ্যাপক গোলাম আজম এরা অনেক বছর বেঁচে ছিলেন, কিন্তু জিয়াউর রহমান, শেখ মুজিব এরা তো দুর্ঘটনার শিকার। সেই জায়গায় খালেদা জিয়াকে যদি শেখ হাসিনা নির্যাতন না করতো, জেলে নিয়ে স্লো পয়জনিং বলেন আর চিকিৎসা অবহেলা থেকে শুরু করে মানসিক নির্যাতন, এটা যদি না করতেন তাহলে খালেদা জিয়া হয়তো, আল্লাহ নৌসোয়েল, এভাবে মৃত্যুবরণ করতেন না এত তাড়াতাড়ি। কারণ তিনি একদম সুস্থ ছিলেন, সুস্থ স্বাভাবিকভাবে তিনি কারাগারে গেলেন, আর কারাগার যেই তিনি অসুস্থ হয়ে পড়লেন, তারপরে আর তার রিকভারি সম্ভব হয়নি ওইভাবে। এই জন্য হাসিনা দায়ী, এটা খালেদা জিয়ার মৃত্যুর পর ইউনূস সরকারও বলেছে, আসিফ নজরুল স্পষ্ট করে বলেছে। তো সেই জায়গায় আওয়ামী লীগ শোক জানাবে। শেখ হাসিনা কত ট্রল করেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কত নোংরা কথাবার্তা বলেছেন। আমার দেশ শেখ হাসিনা নোংরামি নিয়ে একটা রিপোর্ট করেছে। শেখ হাসিনা যে কতটা ডার্টি একজন নিকৃষ্ট মহিলা, এমন কোন গ্রামের একদম খ্যাত ঝগড়াটে মহিলাদের মতো এমন কোন নোংরা কথা নাই খালেদা জিয়ার শানে শেখ হাসিনা ব্যবহার করেনি, আওয়ামী লীগ ব্যবহার করেনি। এমনকি যখন খালেদা জিয়াকে জোর করে তার মইনুল রোডের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তখন খালেদা জিয়ার বাসাকে কেন্দ্র করে কত নাটক সাজিয়েছে। এই তার বেডরুমে এটা পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে, কি নিকৃষ্ট মানসিকতার। এবং সে খালেদা জিয়া কিন্তু জানতেন যে এই মহিলা একটা ডাইনি, যার ফলে আরাফাত রহমান কুকুর মৃত্যুর পর শেখ হাসিনা যে শোক নাটক করতে গিয়েছিল, সেই শোক নাটকের সুযোগ খালেদা জিয়া কিন্তু দেন নাই, শেখ হাসিনাকে ঢুকতে দেন নাই। কারণ খালেদা জিয়া জানতেন যে মহিলা একটা চরম নাটকবাজ মহিলা। এই নিকৃষ্ট মহিলা খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে, আর সেটা প্রচার করেছে বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো। শুধু এইটা না, আমি অবাক, প্রথম আলো কি করেছে দেখেন। এই বিএনপি, কেন্দ্রীয় বিএনপি তো ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু মাঠ পর্যায়ের বিএনপি যারা আমাদের বক্তব্য শুনেন, আপনারা একটু জেনে রাখেন কি করেছে। এই কেন্দ্রীয় বিএনপি প্রথম আলো ডিলেস্টারকে আব্বা মেনেছে, ভারতপন্থী প্রথম আলো ডিলেস্টারকে। অথচ খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার জীবনী নিয়ে একটা লেখা ছাপিয়েছে প্রথম আলো। সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এরকম কথাবার্তা নেই। কি আছে যে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা, হয়রানি, এগুলো নাই। তিনি মামলার আসামি ছিলেন, জাস্ট সিম্পল, যে একদম মনে হয় যেন ভ্যালিড মামলা। কতটা হাসিনার অপকর্ম, খালেদা জিয়াকে যে হাসিনার নির্যাতন, এটাকে কত সহজে নর্মালাইজড করেছে এই প্রথম আলো। এবং শেখ হাসিনার শোক, আওয়ামী লীগ শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে আদালতে নিষেধাজ্ঞা আছে, এবং যেহেতু এটা নিষিদ্ধ সত্তা হিসাবে সন্ত্রাস বিরোধী আইনের ধারায়ও এই নিষিদ্ধ সত্তার যে কোনো সংবাদ, প্রেস রিলিজ
এগুলো প্রচার করা নিষিদ্ধ। তাছাড়া শেখ হাসিনা বক্তব্য প্রচার করা যাবে না, এই বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এবং সরকারেরও বিশেষ নির্দেশনা রয়েছে। তারপরও প্রথম আলো সহ আরো অনেকে কেন শেখ হাসিনার শোকের বিষয়টা প্রচার করলো? শুধু কি শোকের বিষয় প্রচার করা? খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটাকে স্বাভাবিক অন্য 10টা পলিটিক্যাল মামলার মতোই প্রথম আলো উপস্থাপন করেছে। মিথ্যা মামলা এই শব্দটা লেখে নাই। এটাই হচ্ছে ভারতের ষড়যন্ত্র, যে এইভাবে আওয়ামী লীগকে নর্মালাইজ করা। এই সুযোগটা নিয়েছে ভারত, জয়শঙ্কর। এখন এখানে বিএনপির দোষ আমি দেখছি না, যেহেতু ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে, রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে, ভিয়েনা কনভেনশনের আন্ডার ইমিউনিটিস নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছে, তিনি ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে শোক জানিয়ে গিয়েছেন, এটা করতে পারেন। এখানে বিএনপির কিছু বলার ছিল না যে আসছে কেন বা আসতে পারবে না। এসেছেন, পাকিস্তান এসেছে, ভারত এসেছে, দ্যাটস গুড। কিন্তু ভারত বাংলাদেশে গণহত্যায় মদত দিয়েছে, বাংলাদেশে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে, এমনকি গণহত্যাকারীদের আশ্রয় দিয়েছে, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়েছে, নানান উস্কানিমূলক কথাবার্তা বলছে, বাংলাদেশি দূতাবাসে হামলা করছে। সেই ভারত খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক জানিয়ে এদেশে চলে আসলো এবং প্রথম আলো, ডেইলি স্টার সহ এরা খুব সুন্দরভাবে প্রচার করছে। এটা আওয়ামী লীগকে নর্মালাইজ করার একটা প্রজেক্ট। ভারত এই সুযোগটা নিয়েছে। এমনকি শেখ হাসিনার সাথে যাদের ফোনে কথা হয়, বিএনপির আশেপাশে থাকা দালাল, তার মধ্যে একজন হচ্ছে আম তারেক। এই আম তারেক স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের লোকজন আপনারা জানাজায় আসেন, গ্রেপ্তার করলে আমি প্রতিরোধ করব। এবং ঠিকই আওয়ামী লীগের লোকজন এসেছে, এরপরে জয় বাংলা স্লোগান দিয়েছে, ধোলাইও খেয়েছে। তো এই যে আওয়ামী লীগের লোকজন এসেছে, জয় বাংলা স্লোগান দিয়েছে, তারেক বলেছে যে আসেন, এগুলো সব পরিকল্পিত। এবং প্রথম আলো শেখ হাসিনার শোক প্রচার করেছে। এর মাধ্যমে সোসাইটিতে, রাজনীতিতে আওয়ামী লীগকে নর্মালাইজ করা হচ্ছে এবং আওয়ামী লীগ ভালো দেখছে, ও খালেদা জিয়ার মৃত্যুতে তো শোক জানিয়েছে। একদম তোমরা যেরকম অমানুষের বাচ্চা বলো, ওরা তো সেরকম অমানুষ না, ওদের তো মানুষত্ব আছে, ওরা টুডে টুমোরো আসবে, এরা জানাজা এসেছে এবং আওয়ামী লীগ এটা প্রচার করছে এবং করবে। এই যে কত আওয়ামী লীগের লোকজন জানাজা এসেছে এবং সেই বিএনপির ঘনিষ্ঠ, শেখ হাসিনার ঘনিষ্ঠ, দুই দলেরই ঘনিষ্ঠ এখন, কারণ ওর রাজনীতি এইটা, এছাড়া ওর কিছু করার নাই। আম তারেকের বক্তব্য স্পষ্ট। তো দর্শক, এই যে জয় বাংলা স্লোগান দেয়া, এরপরে জনগণ প্রতিরোধ করেছে, একদম ঠিক করেছে। এবং এগুলোকেও দেখবেন যে প্রথম আলো কম কিছু সুশীল নর্মালাইজ করবে। জানাজা এসেছে, সেখানেও গণধোলাই দেওয়া লাগে। এখন খালেদা জিয়াকে মৃত্যুকে নিয়ে এই প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, আওয়ামী লীগ, গং এইভাবে নোংরা রাজনীতি করেছে, রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে।